আজকে ফ্রি ক্লাস না হচ্ছে আর ভয়েস চেঞ্জ টেকনিশিয়ান, তবে আজকে শুধু আমরা ভয়েস চেঞ্জ শিখবো, ঠিক আছে? তো এখানে আমি আছি জাহিদুল ইসলাম, ঢাকা কলেজ পলিটিক্যাল সায়েন্স 30 মিনিট স্কুল থেকে। আজকের আলোচিত বিষয় হচ্ছে আমাদের শুধু ভয়েস চেঞ্জ আলোচনা করা হবে আজকে, ঠিক আছে? আচ্ছা, ভয়েস চেঞ্জ করার আগে আমরা একটু টেন্সটা স্মরণ করে দেখি। টেন্স, যদি আমার টেন্সের ক্লাস করে থাকেন তাহলে তো নিশ্চয়ই চারটা দেখছেন আপনারা। এই যে টেন্সের চার্টটা দেখেছিলাম একদিন ওই টেন্স। আমাদের সবার ফার্স্টে দেখবো আমরা কন্টিনিউয়াস মানে আমাদের কি ভার্বের শেষে আইএনজি, ভার্বের শেষে আইএনজি হয়, ভার্বের শেষে আইএনজি হয়। এখানেও আমাদের আছে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আছে, এখানেও ভার্বের শেষে আমাদের আইএনজি, ভার্বের শেষে আইএনজি হয়, ভার্বের শেষে আমাদের আইএনজি হয়। তাহলে আমরা দেখলাম কন্টিনিউয়াস মানে আমাদের ভার্বের শেষে আইএনজি। তবে শুধু কন্টিনিউয়াসে ভার্বের শেষে আইএনজি হয়, আর পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের বিন থাকে এবং ভার্বের শেষে আইএনজি হয়। তাহলে আমরা বুঝলাম সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ক্যামিজে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ এর থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার টেন্স হলে শ্যাল বি উইল বি থাকলে সেটা কি ফিউচার পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস। আর পারফেক্ট কন্টিনিউয়াস দেখবো আমরা হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন থাকলে পাস্ট কন্টিনিউয়াস। আর ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ। এই তো। তারপর বলছিলাম পারফেক্ট। পারফেক্ট হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ডু ডিড ডান, এদের ডান থাকবে, গো এন্ড গান থাকবে। এগুলো থাকলে সেগুলো হয় কি পারফেক্ট এর মধ্যে, ঠিক আছে? তাহলে কোনটা কোন পারফেক্ট সেটা দেখবো আমি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। হ্যাভ হ্যাজ থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে আমাদের পাস্ট পারফেক্ট, আর ফিউচার দিব শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। এটাই ছিল আমাদের তারপর আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আমরা দেখলাম যে আমাদের সাবজেক্ট বা কর্তার পর আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তবে কর্তার থার্ড পারসন সিঙ্গুলার নাম হলে ভার্বের শেষে এস বা ইয়েস হয়। তাহলে আমরা দেখলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এস বা ইয়েস যুক্ত থাকলে সেটা কি হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ফার্স্ট ইনডিফিনিট হইব মানে সাবজেক্টের পরে বা কর্তার পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, আর ফার্স্ট ফর্ম হলো পাস্ট ফর্ম। আর ফিউচার ইনডিফিনিট হচ্ছে শ্যাল উইল থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই তো, এই ছিল আমাদের টেন্স, ঠিক আছে? যখন আমরা যদি একটু দেখি, 1 মিনিট টেন্স স্মরণ করে। যেমন হি ইজ রিডিং এ বুক। এখন আমরা সেন্টেন্স দেখবো, সবার আগে অক্সিলিয়ারি ভার্ব দেখবো না, সবার আগে আমরা দেখবো যে আইএনজি আছে কিনা। আইএনজি আছে, তার মানে এটা আমাদের কি হবে কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস। এবার কোন কন্টিনিউয়াস সেটা দেখার জন্য আমরা চাইতে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব অ্যামিজার আছে, ইজ, এটা কি আমাদের প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ই শ্যাল হ্যাভ, ঠিক আছে? এই সেন্টেন্সটা যদি দেখি আমরা, এখানে দেখি এটা আপনি, এটা তো আমাদের এই শ্যাল আছে যেহেতু, এটা অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্ব আগে যেটা থাকে এটাই কি আমাদের সাবজেক্ট। আচ্ছা, এই শ্যাল হ্যাভ ইজ আমাদের কি অক্সিলিয়ারি ভার্ব। শ্যাল হ্যাভ এর পরে ডান দিয়ে কাজ করা বোঝায়, ডান ইজ আমাদের কি মেইন ভার্ব। সে কাজটি করবে, সে করবে, সে কি করবে প্রশ্ন করি, তাহলে কি দা ওয়ার্ক কাজটি, এটা হবে আমাদের অবজেক্ট। আচ্ছা, এখানে আমাদের মেইন ভার্ব এটা কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আগে দেখবো আমরা আইনজি আছে না, আইনজি আছে তার মানে আমার শুধু কন্টিনিউয়াস ভার্ব, পারফেক্ট কন্টিনিউয়াস ভার্ব। তাহলে দেখবো পারফেক্ট হয় কিনা, এখন ডান আছে যেহেতু তাহলে কি আমার একটা পারফেক্ট হবে, পারফেক্ট। কোন পারফেক্ট? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আছে, এটা ফিউচার, ফিউচার
ফিউচার পারফেক্ট। ঠিক আছে, এই ছিল। তারপরে যদি আমরা দেখি হি ইট রাইস, হি ইট রাইস, হি ইটস রাইস। এখানে সাবজেক্ট আছে, এটা সাবজেক্টের পরে যদি থাকে প্রেজেন্ট ফর্ম হয় তাহলে সেটা কি আমার প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি এস বা ইয়ে যুক্ত থাকে তাহলে সেটাও কি আমার প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট এই ছিল আমাদের টেন্স। ঠিক আছে, এবার আমরা সরাসরি ভয়েস নিচে যাই। ভয়েস চেঞ্জে যাওয়ার আগে আমার এই জিনিসটা প্রয়োজন হবে এখানে। ভয়েস চেঞ্জে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। আমার মনে হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়। পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট হয়। ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট হয়। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। তাহলে কয়টা হয় আমাদের? 1 2 3 4 5 6 7 8 9টা। বাকি 3টা ভয়েস চেঞ্জ হয় না। আচ্ছা, এখন দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা জানি কি অক্সিলিয়ারি ভার্ব কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে? নাই। ভয়েস চেঞ্জের খেলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি হয় তাহলে সেটার ভয়েস চেঞ্জ করতে গেলে অক্সিলিয়ারি ভার্ব কি হইব? এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হইব এম বিং ইজ বিং আর বিং, শুধু বিং যুক্ত হইব, এম ইজ এর সাথে একটা বিং যুক্ত হইব কন্টিনিউয়াসে, কারণ আমাদের আইএনজি যুক্ত থাকে। এই কারণে কি হইব আমাদের প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট খেলা মানে সবই আগে হিসেব করবে। এখানে এখানে দেখেন, দেখেন এই যে এম ইজ আর এটা হিসেব করবে কোন ইনডিফিনিটের করে। আবার কন্টিনিউয়াসলি গেল এম ইজ আর থাকবে, তবে প্রত্যেকটার সাথে একটা আইএনজি যুক্ত হবে, যেমন এম বিং ইজ বিং আর বিং। এই যে এখানে এখানে এম ইজ আর আসছে ইনডিফিনিটে, আর কন্টিনিউয়াসলি কি এম বিং ইজ বিং আর বিং। আর তারপরে আপনার এই যে পারফেক্টে হ্যাভ হ্যাজ আছে না, এটা এসে পড়বে এটাটা হ্যাভ বিন হ্যাজ বিন, এই পারফেক্ট আসবে। আর এটা তো টেন্স, এগুলো কি এগুলোর ভয়েস চেঞ্জ হয় না এই পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই হ্যাভ বিন হ্যাজ বিন কোথায় আসবে? পারফেক্টের করে। ঠিক আছে, এখানে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট হইছে এম ইজ আর, ফিউচার কন্টিনিউয়াস হইছে এম বিং ইজ বিং আর বিং, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হইছে হ্যাভ বিন হ্যাজ বিন। ঠিক আছে, এই আর পারফেক্ট কন্টিনিউয়াস হয় না, তো প্রত্যেকটার অক্সিলিয়ারি ভার্ব কি আগে চলে আসছে এদিক। তারপর যদি আমরা দেই পাস্ট ইনডিফিনিট, সেটা ওই ওয়াজ এর আগে আসছে, কারণ কন্টিনিউয়াস এর ওয়াজ এর সেটা ইনডিফিনিট হবে। যা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হবে? ওয়াজ বিং ওয়্যার বিং, পাস্ট পারফেক্ট। ওই যে হ্যাড বিন পারফেক্ট কন্টিনিউয়াস এর ডাই হিসেবে পাস্ট পারফেক্ট। ফিউচার ইনডিফিনিট শ্যাল বি উইল বি কন্টিনিউয়াস এর আসবে। ফিউচার কন্টিনিউয়াস হইব শ্যাল বি বিং উইল বি বিং। ফিউচার পারফেক্ট হইব শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। এই এতটুকু মনে রাখবেন। আর একটা জিনিস আছে এখানে, সাবজেক্টের অবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টের অবজেক্টিভ প্রোনাউন কি বলে আমাদের, সেটা একটা চার্ট দিয়েছিলাম আমি টেন্সের ক্লাসে। যেন আই, আই থাকলে সেটা মি, আমার, মানে কে যুক্ত থাকবে যেটাই দেন। আই আমি, পজিটিভ করবে কি মি আমাকে। উই থাকলে কি আজ আমাদিগকে বা আমাদেরকে। ইউ ইজ তুমি, ইউ এর অর্থ কি হবে? তোমাকে। আই থাকলে মি, উই থাকলে আজ, ইউ থাকলে ইউ। তারপর আছে হি, হি থাকলে কি হিম তাকে, দে তাদের, দেম তাদেরকে, সি সে আর তাকে, ইট এটা, ইট ইহাকে, হু হুম হবে, হু থাকলে কি হবে আমাদের? হুম। আচ্ছা, যে বা যাক, আমাদের ভয়েস এটা মনে রাখতে হবে আপনাদের। আই থাকলে মি, উই থাকলে আস, তারপরে ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, দে থাকলে দেম, শি থাকলে হার,
ইট থাকলে ইট, হু থাকলে হোম। আচ্ছা, ভয়েস চেঞ্জ কয় প্রকার আমাদের? দুই প্রকার ভয়েস চেঞ্জ। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য মানে কি আমার কর্তা, তাহলে আমাদের কর্তা থাকে আগে। অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসে কর্তা থাকে আমাদের কিসে আগে, মানে সাবজেক্ট আগে হয়। আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য, যেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের বাংলা কি আমাদের কর্ম না, তাহলে অবজেক্ট হবে কি আমাদের আগে। এটা হচ্ছে ক্রিয়া। যেমন এখানে দেন হি ইটস রাইস, হি ইটস ভার্বের আগে এটা হি সাবজেক্ট আমাদের, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। সে খায়, সে কি খায়? রাইস, ভাত, এটা রাইস, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এটা যদি অবজেক্ট, তাহলে দেখা যাচ্ছে এটা কি হয়েছে প্যাসিভ, মানে কি কর্মবাচ্য, মানে অবজেক্ট আগে আসবে আমাদের। তাহলে এই যে রাইস, রাইস আগে আইছে। এখান থেকে পেজে ইন্ডিপেন্ডেন্ট, আমরা জানি পেজের ইন্ডিপেন্ডেন্টের পরিবর্তনে কি হইব, কারণ কন্টিনিউয়াস এর অবজেক্টিভ ভার্ব পেজে ইন্ডিপেন্ডেন্ট হইব, কারণ একটা আগে আসে, ঠিক না? যেটা দেখলাম আমরা, এই যে এখানে দেখলাম পেজে ইন্ডিপেন্ডেন্ট কি হয় আমাদের, এম ইজ আর হয়, ঠিক না? তাহলে এখানে এই কারণে যে পেজে ইন্ডিপেন্ডেন্ট, এই কারণে আমাদের কি এম ইজ আর ইজ আসছে, রাইস ইজ। তারপরে কি আমাদের ভার্ব ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম হয়, এই যে ইটেন, একটা প্রিপোজিশন লাগবে, কনজাংশন যেটা বলেন, বাই, তারপর সরি এখানে হিম, মিস্টেক হয়েছে, হিম, কারণ হির সাথে আমাদের কি হয়, এই পরিবর্তনে কি হইব আমাদের, হি, হিম। এখানে হি আছে, এখানে কি আছে, হিম হয়েছে। আচ্ছা, এই ছিল রেশিয়া। এবার আমরা দেখি কি পরিবর্তনে কি হবে, কমন চেঞ্জিং, মানে এটা সাধারণ সব ক্ষেত্রে এটা হবে। কি কি হবে, যেমন অবজেক্ট হইব কি আমাদের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের কি হইব সাবজেক্ট। টেন্স অনুযায়ী এই দেন এখানে দেন অবজেক্ট হইব কি আমাদের সাবজেক্ট, এখানে দেন অবজেক্ট, এটা হচ্ছে কি আমার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। টেন্স অনুযায়ী অবজেক্টের ভার্বের পরিবর্তিত রূপ, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তিত রূপ। প্রেজেন্ট টেন্সে হলে এটা প্রেজেন্ট টেন্স, এটা পরিবর্তিত রূপ কি, অ্যাম ইজ আর, এই অ্যাম ইজ হয়েছে, ঠিক আছে? এই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমার যে ভার্বটা থাকবে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মনে রাখবেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট হইব অবজেক্ট, অবজেক্ট হইব সাবজেক্ট, অবজেক্ট হইব সাবজেক্ট, আবার এখানে অবজেক্ট হইব কি সাবজেক্ট, আবার সাবজেক্ট হয়ে যাবে কি অবজেক্ট, ঠিক আছে? এই টেন্স অনুযায়ী অবজেক্টের ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আমার এর পরিবর্তিত রূপ, পরিবর্তিত রূপ কি অ্যামিজার, এখানে ইজ হয়েছে। মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এই যে ইটেন হয়েছে, ইট, অ্যাট, ইটেন, ইটেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। একটা বাই বসে, ঠিক আছে? যে একটা বাই বসেলো, সাবজেক্ট হইব কি আমাদের অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হয়, যেমন এটা দেখে আমি হি ইটস রাইস, এখানে আমি আর দেখাতে চাই না। এই ছিল আমাদের, এখন রুলস ছাড়া আমরা শিখবো এবার, কোন রুলস ব্যতীত। আচ্ছা, ফার্স্টে একটা দেওয়া আছে, এটা দেখি আমরা। জানা রাখছে হি ওপেন্স দ্য ডোর, এই ওপেন্স, এর আমরা আগে দেখি সাবজেক্ট কোনটা। এখানে দেন একটা হি ওপেন্স দ্য ডোর, ওপেন্স এর যুক্ত আছে, তার মানে এটা একটা আমার ভার, এই ভার বারো আগে দিয়েছে, এটা কি আমার সাবজেক্ট, হি সাবজেক্ট। আর সে খোলে, কি খোলে, দ্য ডোর, দরজাটি, ঠিক আছে? এটা কি আমাদের অবজেক্ট। এটা কন্টেন্স হইতে পারে, এটা কন্টেন্স হইতে পারে, যেহেতু এর যুক্ত আছে, তাহলে এটা কি কত, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, এটা হি কি থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে, এই কারণে কি আমার এটা, এটা বারো হচ্ছে প্রেজেন্ট গ্রুপ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এই প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা ফার্স্টটা পরিবর্তন করি, পরে এগুলো ভয়েস চেঞ্জ করবে এই সাইডে, ঠিক আছে? পরিবর্তন করে দেখেন হি,
আমাদের চেঞ্জিং সেন্টেন্সের আমরা এটাকে চেঞ্জ করব, কারণ চেঞ্জিং সেন্টেন্স থেকেও কি আসে আমাদের ভয়েস সেন্স আসে। যেমন আমরা এটা আছে আমাদের কি অ্যাসারেটিভ, এটা করবো আমরা নেগেটিভ। অ্যাফার্মেটিভ আছে, এটা নেগেটিভ করবো। হা বলো, হি ওপেন্স দ্য ডোর, দরজাটি খোলো, সে সে দরজাটি খুলেছে। তাহলে এখানে কি হবে আমাদের, এই হি দিলাম, যেহেতু ওপেন্স আছে অ্যাডজেক্ট আছে, দ্য ডু ডি ডু আর ডাস হবে। তাহলে এখানে কি অ্যাডজেক্ট আছে, এই কারণে ডাস দিছে। সাথে নট ভার্বের ভার্ব ওপেন, দা ডোর, এটা কি আমাদের একটা নেগেটিভ সেন্টেন্স হয়েছে। এবার এবার যদি এই সেন্টেন্সটা যদি আমি যদি ইন্টারোগেটিভ করি, এই যে ইন্টারোগেটিভ দেখেন, ইন্টারোগেটিভ করলে কি হবে, যেহেতু এটা আছে অক্সিলারি ভার্বটা আমার আগে আসবে। অক্সিলারি ভার্ব কি, ডু আর ডাস। ইনডিফিনিটের ধার করা অক্সিলারি ভার্ব কি, একটা ডু আরটা কি ডাস। দেখুন, যেহেতু এস যুক্ত আছে তাহলে কি ডাস হবে, ডাস। হির হি ওপেন, কারণ এস তো গেছে এটার সাথে, ওপেন দা ডোর ইন্টারোগেটিভ হয়েছে। এবার যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি আমি, তাহলে এই সেন্টেন্সে নেগেটিভ না করলে ডাসটা শুধু আগে বাকিটা বোঝা যাবে। এই যে ডাসটা আগে এসে হি নট ওপেন দা ডোর নেগেটিভ ইন্টারোগেটিভ হয়েছে। এবার ডব্লিউএইচ নেগেটিভ ইন্টারোগেটিভ, ঠিক আছে। ডব্লিউএইচ ইন্টারোগেটিভ আমাদের, আচ্ছা দেখি ডব্লিউএইচ এখানে কি, ডব্লিউএইচ কি বসছে আমাদের, হু। কেন হু বলছে, হি ওপেন্স দ্য ডোর, দরজাটি খুলেছে। হু কে, কে ওপেন দ্য ডোর মানে কে দরজাটি খুলেছে। এখানে এই কারণে কি বলছে আমাদের হু বসছে। তো হু বসে আমরা এটা কি বললাম, ডব্লিউএইচ ইন্টারোগেটিভ, ঠিক আছে, সেন্টেন্স করছি এই করলাম। আর শুধু ডব্লিউএইচ বসছে আর বাকিটা এটা যার মতো সেটা বসে গেছে। ডাস হি ওপেন দ্য ডোর। আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা যদি এবার ইম্পারেটিভ করি তাহলে কি হবে, ভার্ব থেকে শুরু হবে, আমরা জানি মেন ভার্ব থেকে শুরু হয়, ভার্ব প্রেজেন্ট ফর্ম। ওপেন্স দ্য ডোর, এই যে ওপেন্স দ্য ডোর ইম্পারেটিভ হিসেবে আমাদের, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট বাদে ভার্ব থেকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। এর পরিবর্তন করলাম। আচ্ছা, এইবার যদি আমি এই ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আবার নেগেটিভ করতে চাই, যেটা কিন্তু নেগেটিভ আমাদের, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ করতেছি দেখেন কি এটার, এইটারে যদি আমি নেগেটিভ ইম্পারেটিভ করতেছি, নেগেটিভ ইম্পারেটিভ করতে গেলে কি হবে আমাদের, এস আছে যেহেতু ডাজ, এটা নট বসবে, ডাজ নট ওপেন দ্য ডোর, তাহলে কি হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ, নেগেটিভ ইম্পারেটিভ, সরি নেগেটিভ ইম্পারেটিভ আছে, ঠিক আছে। এখন যদি আমরা এটা দেখি, এই চেঞ্জটা আমরা, এটা তো আমাদের একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা যদি পরিবর্তন করি আমরা, ভয়েস চেঞ্জ করি, এটা তো আছে অ্যাক্টিভে, রিসিভ করলে কি হবে আমাদের, এই যে অবজেক্টটা আমরা জানি, অবজেক্ট হয় কি আমাদের সাবজেক্ট। এখানে এইটার অবজেক্ট কি আমাদের দা ডোর এসে স্পেসিফিক সাবজেক্ট। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, টেন্স কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব, এবং কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট হইব। কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কি আমাদের এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াসের, তাহলে এই ইজ বসছে, ঠিক আছে। তারপরে কি বলছে, মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম, মেইন ভার্ব কি আমাদের ওপেন, ওপেনের ফার্স্ট পার্টিসিপল ফ্রম কি ওপেন, ওপেন্ড, এই যে ওপেন্ড এন ই ডি, ঠিক আছে, ওপেন। একটা বাই বসে, একটা বাই বসেছি, সাবজেক্টিভ অবজেক্ট, সাবজেক্ট কি আমাদের হি, এর অবজেক্টিভ রূপ কি, এর অবজেক্টিভ রূপ কি হিম, এই কারণে আমাদের কি বসছে এখানে হিম বসছে, ঠিক আছে। এই তো simple। এইটা দিয়ে দেখান আপনারা নেগেটিভ সেন্টেন্স কিভাবে আপনি ভয়েস চেঞ্জ করবেন। নেগেটিভ এটা ভয়েস চেঞ্জ করছি ঠিক একই রকম। এটা কি আমাদের অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এখানে কি আমাদের সাবজেক্ট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই ডাজ হবে না, কারণ ডাজ কি আমাদের ধার করা। প্রেজেন্ট ইনডিফিনিটে অবজেক্টিভ ভার্ব কি হয়, কন্টিনিউয়াস অবজেক্টিভ ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, এম ইজ আর, এখানে কি হয়েছে এই কারণে ইজ হয়েছে। সেটা কোথা দিয়ে হইলাম, এই যে ফার্স্ট পেজে হইলাম, যে না আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে কি হবে আমাদের এম ইজ আর হবে, ঠিক না। কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং এগুলো হয়, এই কারণে কি হয়েছে আমাদের এখানে ইজ হয়েছে।
এখানে যদি আমরা দিছে এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ওপেন, এখানে একটা নট বসছে কারণ আমরা অবজেক্টিভ ভার্ব, এটা নেগেটিভ, অবজেক্টিভ ভার্বের পরে কি বসছে, একটা নট বসছে। ওপেন একটা বাই বসছে, তারপরে আমাদের যে হি আছে এটা হইছে কি হিম, হিম হইছে। এটা যদি তাকাই আমরা, এটা কি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু তো অক্সিলারি ভার্ব আমাদের আগে আসবে, তাহলে আমরা জানি এই যে এই সেন্টেন্সটা, এটা দিয়ে কি করতে পারি, যেহেতু এটা আমাদের একটা রূপ, এটা পাইছে আমাদের, এটা থেকে তো আমরা করতে পারি যে এইগুলো আছে, এটা যদি ইন্টারোগেট করি তাহলে ইজ তো আমাদের আগে আসবে, ইজ আগে আইছে, দা ডোর, ওপেন, বাই, হিম। যদি এটা আমরা এই সেন্টেন্সটা যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করি, তাহলে কি পাবো আমাদের, ইজটা আগে আইছে, দা ডোর, নট, নট, ওপেন, বাই, হিম, নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেছে। যদি আমরা এই ডব্লিউএস কোশ্চেনটা যদি আমরা ইন্টারোগেটিভ প্যাসিভ করি, তাহলে কি পাবো আমাদের, ডব্লিউএস এ এই যে হু এর বদলে কি আমাদের বাই হুম, হু হইলে কি হয় বাই হুম, হু হইলে কি হয় আমাদের পরিবর্তন হয় বাই হুম, এই হু থাকলে কি হয় বাই হুম। আচ্ছা, তারপরে যে বাকি, ইজ দ্য ডোর ওপেন বাই হিম, ইজ দ্য ডোর ওপেন বাই হিম, ওপেন্স দ্য ডোর, ওপেন ভার্ব দিয়ে শুরু হয়, এই ওপেন্স দ্য ডোর ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আমি যদি ভয়েস চেঞ্জ করি, তো ফার্স্ট আমাদের কি দিতে একটা লেট বসে, ঠিক আছে, তারপর বসে কি এই যে নেই দ্য ডোর, অবজেক্ট আমাদের, অবজেক্ট কি আমাদের সাবজেক্ট, দ্য ডোর বসছে, একটা বি বসবে, এই যেখানে একটা বি বসছে, তাহলে কি বসে আমাদের ওপেনের বা ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেন্ড, একটা বাই, তারপর কি সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কি আমাদের, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের একটা হিডেন শব্দ থাকে যেটার নাম কি ইউ, যেমন ইউ ওপেন্স দ্য ডোর, দরজাটি খোলো, ঠিক আছে, দরজাটি খোলো, এই যে দরজাটি খোলো বলছে কাকে, ইউ তোমাকে, এবার তো এখানে কি বলছে, তাহলে মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমি ভয়েস চেঞ্জ করতে চাই, স্পেসিফিক করতে চাই, তাহলে সবার ফার্স্ট একটা লেট বসবে, তারপর বসবে অবজেক্টের সাবজেক্ট বসছে, তারপর একটা বি বসবে, একটা বি, তারপর অন্যরকম অন্যগুলো যেমন আছে, যেমন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, একটা বাই বসে, একটা বাই, ইউ, মানে হিডেন সাবজেক্টের অবজেক্টের গ্রুপ ইউ। এটা যদি আমি নেগেটিভ করি, যে নেগেটিভ করে এটা লেট বসবে, এটা নট বসবে, লেট নট, ডাজ না, তো এখানে বসবে কি আমাদের লেট নট, দা ডোর, এটা বি, এই বি ওপেন বাই ইউ। তাহলে আমরা একটা সেন্টেন্স দিয়েই আমরা করলাম চেঞ্জিং রূপ, এবং কি সেইটার আবার কি করলাম আমরা ভয়েস চেঞ্জ করলাম। এগুলোর জন্য শত রুলস দেওয়া, মানে অসংখ্য রুলস আছে গ্রামারে, রুলস ছাড়া, রুলস লাগবে না আমাদের, একটা দিয়ে আমরা সবকিছু পরিবর্তন করতে পারবো। আমরা এটা দেখি, বাকি এটা দেখে ভালো করে বুঝবো আমরা। এখানে দেখি যদি আমরা আই এম রিডিং এ স্টোরি, আচ্ছা আই এম যে আছে যেহেতু এটা একটা কন্টিনিউয়াস আমাদের, এটা কি আমাদের কন্টিনিউয়াস, এখন কন্টিনিউয়াস, এম আছে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা। আচ্ছা, এটা যদি আমি যদি নেগেটিভ করি তাহলে কি হবে আমাদের, আই এম নট, কারণ অবজেক্টিভ ভার্বের সাথে নট মানে রিডিং এ স্টোরি, স্টোরি। এটা যদি আমি ইন্টারোগেটিভ করি, সর্বপ্রথম হচ্ছে চেঞ্জ করতেছি, ঠিক আছে, ইন্টারোগেটিভ করলে এম আই রিডিং এ স্টোরি, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। এবার করবো আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ, এটা এমটা আগে আসবে, এম আই, এই নট বসবে, নট রিডিং এ স্টোরি, হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, এটা কি করা যায়, যদি আমরা ইম্পারেটিভ করি তাহলে আমরা জানি এই রিডিং হবে না, হবে কি রিড এ স্টোরি, কারণ প্রেজেন্ট রূপ হয়, রিড এ স্টোরি, এটা হচ্ছে কি আমাদের ইম্পারেটিভ। আচ্ছা, এটা যদি আমরা যদি ডব্লিউএস করি তাহলে কি হবে আমাদের, এই যে ডব্লিউএস সহ যেটা আমরা করলাম, তাহলে কি হু,
AMI reading a story এসে WS ইন্টারগেট এটা এটা রেগুলার আমি চেঞ্জ করি এবার সব ফার্স্ট এটা চেঞ্জ করি আই এম রিডিং এ স্টোরি তাহলে আমরা জানি এটা সাবজেক্ট আই অবজেক্ট হিসেবে আমাদের এটা এর অবজেক্ট ভার্ব এটা কি মেইন ভার্ব আচ্ছা সাবজেক্ট জানি ভয়েস চেঞ্জ করতে হলে এটা যদি প্যাসিভ করতে যাই অ্যাক্টিভলি প্যাসিভ করতে গেলে কি হবে আমাদের অবজেক্টিভ সাবজেক্ট এ স্টোরি আচ্ছা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অবজেক্টিভ ভার্ব কি আমাদের জানি একটা বিং যুক্ত হয় শুধু এম বিং ইজ বিং আর বিং ভয়েস চেঞ্জ করতে গেলে এগুলো কেন এই এই স্টোরি ইজ বিং হবে ইজ বিং ইজ বিং তার পাশে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কারণ এই আইন যুক্ত এটা কি গেছে আমাদের ইজ বিং গেছে তাহলে কি হবে আমাদের ভার্ব পাস্ট পার্টিসিপল রিড 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 রেডি হয় তারপর কি আমাদের একটা বাই বলবে বাই এই যে আই এর পজিটিভ কি আই ইউ মি মি এই এটা কি হয়ে গেছে আমাদের একটা প্যাসিভ প্যাসিভ যেটা দিয়ে তাকাই এটা যদি করতে যাই ঠিক একই রকম এ স্টোরি আগে আসবে এ স্টোরি এ স্টোরির সাথে কি বসবে আমাদের একটা ইজ বলবে ইজ তারপরে কি বলবে আমাদের নট বলবে নট তারপরে বিং বলবে বিআই ইজ নট বিং তারপর বারবার পাস পার্টিসিপল ফর্ম ইজ রিড রিড বাই মি এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ থেকে প্যাসিভ এবার যদি আমাদের ইন্টারগ্রেটিভ থেকে প্যাসিভ করি তাহলে কি হবে আমাদের এটা দেখে করবো আমরা ঠিক আছে এখানে যেন ইজ আছে না আমাদের তাহলে ইজ পাওয়া দেবে আমাদের ইজ এ স্টোরি ইজ এ স্টোরি বিং বিং রিড বাই মি ইন্টারগ্রেটিভ বেশি এর যদি নেগেটিভ ইন্টারগ্রেটিভ করতে দিই তাহলে সেই এর দিকে থাকে আমরা নেগেটিভ ইন্টারগ্রেটিভ করতে গেলে এখানে ইজ আছে ইজ আর বাকিটা বাকি বলতে এ স্টোরি স্টোরি নট বিং রিড বাই মি এটা হবে তারপর যে এটা দিয়ে থাকি ইম্পারেটিভ ইম্পারেটিভ কি রিড এ স্টোরি ইম্পারেটিভ কি আমরা জানি রিড এ স্টোরি ইম্পারেটিভ সেন্টেন্স যদি করতে চাই সবার ফার্স্ট একটা লেট বলবে লেট তারপর একটা কন্টেন্স রিড রূপ যেহেতু তাহলে লেট হয়েছে এবার এ স্টোরি হবে এ এস ইউ আর এ স্টোরি অবজেক্টিভ সাবজেক্ট তারপর বসবে আমাদের একটা বি বসবে বি তারপর কি বারো ফার্স্ট পার্সন ফ্রম রিড একটা বাই বলবে বাই ইউ বলবে ইউ কারণ এটার কমন একটা সাবজেক্ট সেটা কি ইউ এই তো উদাহরণ আমাকে এই দেখেন আমরা এটা দেখছি আমরা একটা লেট বসবে তারপর অবজেক্টটা বসবে এখানে অবজেক্ট আছে দা ডোর এখানে দা ডোর বসে একটা বি বসে তার বারবার ফার্স্ট পার্টিসিপল ফ্রম তার বাই বসে একটা ই তারপর ওই হিডেন সাবজেক্ট যেটা ইউ ইউ এখানে বাই ইউ না যদি এই পর্যন্ত রাখলেও কি আমাদের প্যাসিভ হয়ে যাবে আচ্ছা এটা যদি দেখেন আমি এটা যদি করতে চাই তাহলে এই স্টোরি আগে আসবে আগে তো এই যে এটা কি ডব্লিউএস ইন্টারগেটিভ এটা করবো কিভাবে এটা দেখে দেখেন আমরা এটা দেখেন দেখেন এটা আছে এটার আগে হতো একটা হু লাগিয়ে দিলি হু হু ইজ এ স্টোরি বিং রিড বাই মি ঠিক আছে আচ্ছা এটা দিয়ে থাকি আমরা আই হ্যাভ রিটেন এ স্টোরি এই যে রিটেন বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে তার মানে এটা একটা পারফেক্ট পারফেক্ট কোন পারফেক্ট হ্যাভ হ্যাজ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আচ্ছা
এটা যদি আমি যদি ইন্টারোগেটিভ বানাই তাহলে আই হ্যাভ নট written a story। তাহলে ইন্টারোগেটিভ বানাই হ্যাভ আই নট written a story। এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা কি বলবো, এটা নেগেটিভ ইন্টার করতেছে, নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা কি বলবো, হ্যাভ আগে আসবে, আই আই এটা নট বলবে, নট রিটেন স্টোরি, নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, যদি ডব্লিউ যুক্ত করতে দিই তাহলে কি হবে আমাদের, হু হ্যাভ আই রাইটেন স্টোরি। আরো কম যায়, তাহলে যেইগুলো পরিবর্তন করে সেটা থেকে রূপ করবে, কিন্তু এইগুলো আলাদা আলাদা অনেক রুলস দেওয়া আছে বইতে, এগুলো করা লাগবে, একটা দিয়ে সব করা যায়। ঠিক আছে, ডব্লিউএস ইন্টারোগেটিভ। আচ্ছা, এটা যদি আমরা যদি ফার্স্ট এটা জায়গা কম, এটা যদি করি আমরা আই হ্যাভ এ স্টোরি, এ রাইটেন এ স্টোরি হবে আমাদের আগে, এ স্টোরি। আচ্ছা, এটা কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হইল পারফেক্ট অবজেক্ট বার হইব কোনটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অবজেক্ট বার হইব, কারণ একটা আগে আসে। তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন হইব আমাদের আগে, তাহলে হইব এ স্টোরি হ্যাজ বিন, স্টোরি হ্যাজ বিন। এখানে তো বারবার ফার্স্ট পার্টিসিপেট ফর্ম তো আগেই দেওয়া আছে, তাহলে রিটেন এখানে জায়গা নাই, রিটেন। আচ্ছা, রিটেন বাই আই হইব কি মি, এটা ধরেন বাই মি, ঠিক আছে, বাই মি। তাহলে এই স্টোরি হ্যাজ বিন রিটেন বাই মি। আচ্ছা, তারপরে যদি দেখি আমরা এ স্টোরি আমাদের আগে, এ স্টোরি এখান থেকে একটা হইব, তাহলে হ্যাজ একটা নট বলবে, ঠিক আছে, হ্যাজ নট বিন রাইটেন বাই মি। ঠিক আছে, নেগেটিভ এর পজিটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে সেটা কি আমাদের হ্যাজ আছে, যেহেতু হ্যাজ আগে আসবে আমাদের, হ্যাজ এ স্টোরি, ইউ আর এ স্টোরি নট। এটা এটাতে হবে না, নট বিন রাইটেন বাই মি। আচ্ছা, এটা যদি করি আমরা, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ আমাদের, তাহলে কি হইব, ঠিক একই রকম হ্যাজ দিলাম, এ স্টোরি, এ স্টোরি, এ স্টোরি, জায়গা কম লিখতে সমস্যা, এ স্টোরি। আচ্ছা, তারপর আছে কি আমাদের নট, নট বলবে, নট বিন রাইটেন বাই মি। আচ্ছা, এটা যদি দেখি হু, হুযুক্ত যেটা এটা এখান থেকে করি আমরা, এটা যদি পেসিভ করি, এই স্টোরি তো আমাদের আগে আসবে, কারণ এটা এটা অনুযায়ী হবে, এটা এটা বা এটা যেটা ইন্টারভিউ সেটা অনুযায়ী করেন, তাহলে কি হ্যাজ আমাদের আগে আসে, হ্যাজ। আর হু কি আমাদের বাই হুম, এখানে তো বলেইছে, বলবেন না, বাই হুম হবে আমাদের, বাই হুম কি আমাদের, হুইব বাই হুম, বাই হুম। এই যে এটা মতো হ্যাজ এ স্টোরি, হ্যাজ এ স্টোরি, স্টোরি হবে এ স্টোরি
তারপরে এটা বিন হবে রাইটেন বাই আই কি আমাদের হি রোট এ লেটার। এই রোট, রোটের আগে এটা সাবজেক্ট, রোট হচ্ছে আমাদের ভার্ব, এ লেটার হচ্ছে আমাদের অবজেক্ট। রোট ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে কি এটা হলো ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট এটা। তাহলে এ লেটার কি ফার্স্ট ইনডিফিনিট, এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে আমাদের হির হি বসবে, রোট যেহেতু ফার্স্ট ইনডিফিনিট আছে তাহলে কি হবে আমাদের যে অবজেক্টিভ ভার্ব নেই তাহলে দাঁড় করে অবজেক্টিভ ভার্ব কি আমাদের ফার্স্ট ইনডিফিনিটের ডিড নেব, ডিড এটা নট বসবে, ডিড নট রোট, রোট হইব কি এখানে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট, ডব্লিউ-আর-আই-টি রাইট এ লেটার, রাইট এ লেটার, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এটা যদি পরিবর্তন করি এটারে পেসিভে তাহলে কি অবজেক্টিভ আমাদের সাবজেক্ট এ লেটার। এখানে ফার্স্ট ইনডিফিনিট অবজেক্টিভ ভার্ব কি আমাদের, কারণ ফার্স্ট ইনডিফিনিট অবজেক্টিভ ভার্ব ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস কি ওয়াজ আর ওয়্যার, এ লেটার ওয়াজ। বারবার ফার্স্ট পার্টিসিপেশন ফ্রম রাইট রোড, তারপরে কি রিটেন, ডব্লিউ-আর-আই-টি-টি-ই-এন রিটেন, একটা বাই বসবে বাই, হি যাবে কি আমাদের হিম, এই তো। আর যদি নেগেটিভ করি এটারই শুধু জাস্ট নেগেটিভ করলে হয়ে যাবে, তাহলে এ লেটার ওয়াজ নট রিটেন বাই হিম, রিটেন বাই হিম, হয়ে গেছে নেগেটিভ, রিপ্রেসিভ। এবার সেন্টেন্সটা এখানে লিখি আমরা, যেমন হি ডব্লিউ-আর-ও-টি রোড এ লেটার লিখলাম। আচ্ছা, এটা যদি আমাদের করতে হবে, এটা যদি আমরা এবার ইন্টারগ্রেটিভ করি দেখি আমাদের যদি ডিডটা আমাদের আগে আসবে, ডিড ডি ডব্লিউ-আর-আই-টি রাইট, কারণ এটা রোড ডিড হয়ে গেছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টের, তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম লিখতে দিব রাইট এ লেটার, টি ইয়ার লেটার, এটা হচ্ছে আমাদের ইন্টারগ্রেটিভ। যদি নেগেটিভ ইন্টারগ্রেটিভ করি ডিড হি নট রাইট এ লেটার। যদি এটা আমরা ডবলস করি তাহলে হু ডিড হি রাইট এ লেটার, এটা আরো অনেক কিছু করা যায়, এগুলো করতে যাচ্ছি না। আচ্ছা, এগুলো যদি আমরা প্রেসিভ করি তাহলে কি হবে, আচ্ছা এটা তো বললাম, এটা করি প্রেসিভ, ওই যে যেটাই এ লেটার আমাদের আগে আসবে, এ লেটার। আচ্ছা, এটার অবজেক্টের ভার্ব কি হবে আমাদের, ফার্স্ট ইনডিফিনিট অবজেক্টের ভার্ব কি আমাদের ওয়াজ আর ওয়্যার হবে, এখানে হবে ওয়াজ, রাইট হবে কি রিটেন, রিটেন, আর ফার্স্ট পার্টিসিপল রিটেন হইব না, একটা বাই, হি হয়ে যাবে কি আমাদের হিম, সরি এখানে তো ওয়াজটা আমাদের আগে আসবে যেহেতু ইন্টারোগেটিভ, ওয়াজ হবে ওয়াজ এ লেটার, ওয়াজ এ লেটার রাইটেন বাই হিম। আচ্ছা, এরপর যদি এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি ওয়াজ এ লেটার, ইয়ার লেটার, একটা নট বসবে, নট এ নট রাইটেন রিটেন বাই হিম, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, এবার ডব্লিউএস যদি করি হু এ দেবে কি আমাদের হুম, বাই হুম, বাই হুম, বাই হুম, এ লেটার হইব আমাদের এ লেটার, এ লেটার, তারপরে আমাদের এ লেটার দিয়ে রাইট হ্যান্ড বাই টি রাইট হ্যান্ড বাই এম, শেষ।
আচ্ছা, এগুলো দেখানো লাগবে। আই ওয়াজ রিডিং এ নোবেল, তাড়াতাড়ি দেখে, যেমন আই ওয়াজ রিডিং এ নোভেল, নেগেটিভ। ইন্টারগেটিভ করি, ওয়াজ আই রিডিং এ নোভেল, নোভেল ইন্টারগেটিভ। এটা যদি নেগেটিভ ইন্টারগেটিভ করি, ওয়াজ আই নট রিডিং এ নোভেল, নেগেটিভ ইন্টারগেটিভ। ডুপ্লিস করলে, হু ওয়াজ আই নট, এটা হচ্ছে ডুপ্লিস, নেগেটিভ এবং ইন্টারগেটিভ সব একসাথে করছি। কি আমাদের ডুপ্লিস, নেগেটিভ, এমনকি ইন্টারগেটিভ। আচ্ছা, এটা যদি পরিবর্তন করি আমরা, এটা দেখি কোন টেন্স। আইএনজি আছে যদি কন্টিনিউয়াস, কোনগুলো ওয়ার্ড আছে যদি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এই যদি প্রেসিভ করি আমি, এ নোবেল আমাদের কি অবজেক্ট, এটা ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা কি সাবজেক্ট, অবজেক্টিভ কি সাবজেক্ট, এ নোবেল, এ নোবেল। আচ্ছা, ওয়াজ রিডিং, তাহলে এখানে ফার্স্ট কন্টিনিউয়াস যেহেতু, তাহলে ওয়াজ একটা বিং, আইএনজি যেহেতু আছে, তাহলে ওয়াজ বিং, ওয়ার বিং হবে, ওয়াজ বিং, ওয়াজ বিং। আচ্ছা, ওয়াজ বিং এসে এবার বারবার ফার্স্ট পার্টিসিপেট ফ্রম রিড, রিড ইউব, রিড, এটা বাই, আই ইউজ কি আমাদের মি, এ গেছে পেসিভ। আচ্ছা, যদি আমরা এটারে করি, এটা দিয়ে চাই লিখব আমাদের, তাহলে এখানে কি আমাদের ওয়াজটা আগে চলে আসবে, এটাই তো। যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবো, ও এটা তো আগে আসবে না, এ নোবেল, এ নোবেল, এটা আমাদের চাই লিখবো, ওয়াজের সাথে একটা নট বসানো লিখবো, ওয়াজ নট, বাকি এটা বি আই এন জি, বিং রিড বাই মি, এই নেগেটিভ হিসেবে, নেগেটিভের পেসিভ। এবার ইন্টারগেটিভ পেসিভ করি, এইটা দিয়ে তাকে লিখবে, এই যে আমাদের ওয়াজ, ওয়াজটা আমাদের আগে আসবে, বা এটা দেখে ওয়াজটা আগে আসবে, ওয়াজ এ নোবেল, ওয়াজ এ নোবেল, বিং, বি আই এন জি, বিং রিড বাই মি, এটা নেগেটিভ। যদি নেগেটিভ ইন্টারগেটিভ করি তাহলে নেগেটিভ তাকে দিবে, এটা দেখালে শুধু ওয়াজটা আগে আসবে, ওয়াজ এ নোভেল, নোভেল, এই যে নট বসবে একটা, নট বিং রিড বাই মি। আচ্ছা, এবার ডব্লিউসটা যদি করি আমরা, এই যে ডব্লিউ যেটা, এটা করলে কি হবে, এটা করলে ঠিক এটার মতোই হবে, তো হুর জায়গায় কি বাই হুম, বাই হুম ওয়াজ, এই যে এটা লিখিয়ে দিব, যেটা ওয়াজ এ নোভেল নট বিং রিড বাই মি। আচ্ছা, তো এখন আর এটা দেখা দিতেছি না, পারফেক্ট এটা দেখে নেবেন, এটা দেখি একটু আমরা ফিউচারটা দেখি। আচ্ছা, এখানে যেহেতু উইল আছে, শ্যাল আর উইল থেকে আমাদের ফিউচার, এটা গ্রুপ আছে, তাহলে ফিউচার ইনডিফিনিট, শ্যাল উইল কি আমাদের, শ্যাল উইল ফিউচার ইনডিফিনিট, এই তো। আচ্ছা, এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবো, আই উইল নট ডু দ্য সামস, এই তো। আচ্ছা, এটা যদি আমরা যদি ইন্টারগ্রেটিভ করি তাহলে কি উইলটা আগে আসবে আমাদের, উইল আই ডু দ্য এম এস সামস, এটা হচ্ছে নেগেটিভ, ইন্টারোগেটিভ। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ করলে, উইল আই নট ডু দ্য সামস, নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, এটা যদি ডব্লিউএস করি, হু উইল আই নট ডু দ্য এম এস সামস, ডব্লিউ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, কেমন লাগছে।
আচ্ছা, এটা যদি করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, যদি প্যাসিভ করি প্যাসিভ, এগুলো কিন্তু প্যাসিভ গ্রুপ যেগুলো করি এগুলা। এখানে করলে অবজেক্ট কি, এখানে সাবজেক্ট আছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে অবজেক্টিভ ভার্ব, দুটো হচ্ছে আমাদের মেইন ভার্ব। অবজেক্টিভ ভার্ব যদি থাকে তাহলে তারপরে কি মেইন ভার্ব হয়, মেইন ভার্ব। এটা কি আমাদের একটা অবজেক্ট, ভার্ব, অবজেক্টিভ ভার্ব। আচ্ছা, এটা যদি পরিবর্তন করি অবজেক্টিভ সাবজেক্ট, দ্য সাউন্ডস, দ্য সাউন্ডস শ্যাল হবে না উইল হবে, দ্য সাউন্ডস এটা হচ্ছে তাহলে মানে উইল হবে, উইল। আমরা জানি শ্যাল বি বা উইল হবে, তাহলে এর মধ্যে কি হবে, প্রেজেন্ট, ফিউচার, ইন্ডিপেন্ডেন্ট কি হবে, ফিউচার কন্টিনিউয়াস এর অবজেক্টিভ ভার্ব হইব, তাহলে কি হবে, শ্যাল বি, উইল বি। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হইব, ডু হইব ডান, ডান, এটা বাই, আইও দিবে কি আমাদের মি, এই তো হয়ে গেছে কিছু। আচ্ছা, এইবার আমি নেগেটিভ করি তাহলে এটা নেগেটিভ করলে হয়ে যাবে, এখানে নেগেটিভ করতে হবে না, নেগেটিভের ফেসিভ করতে হলে এই যে এটার ফেসিভ করলে হয়ে যাবে, এটা নেগেটিভ করলে হয়ে যাবে, যেমন দা সাম উইল, এটা নট বসবে, নট, তারপরে বি, উইল নট বি ডান বাই মি, এই যে নেগেটিভ, নেগেটিভের ফেসিভ হয়েছে। এই যে ইন্টারগ্রেটিভ করতে চাই তাহলে এই সেন্টেন্সটা আছে না, এটা ইন্টারগ্রেটিভ করলে হয়ে যাবে, তাহলে এটাকে উইলটা শুধু আগে আসবে, অক্সিলারি ভার্ব, উইল দা সামস বি আছে বি, এর ডান বাই মি, ডান বাই মি। আচ্ছা, যদি নেগেটিভ ইন্টারভিউ করি তাহলে দা সাম, নেগেটিভ ইন্টারভিউ করলে তো এটা সেই দিতে হয়ে যায়, যেহেতু নেগেটিভ আছে ইন্টারভিউ করলে উইল আগে আসবে, উইল দা সামস নট বি, নট বি ডান বাই মি। যদি টপ লিস্টার করি তাহলে কি হবে, আমাদের বাই হুম আগে আসবে, বাই হুম, বাই হুম দিলাম, তাহলে কি হবে আমাদের, এটা দেখে দেখে লিখে দিল, বাই হুম উইল, পুরোটা সেন্টেন্সটা, উইল দা সামস নট বি ডান বাই মি, সিম্পলি আমরা কোন রুল ছাড়াই এমনি এমনি এগুলো করতেছি, ঠিক আছে। যদি কন্টিনিউসটা দেখেন, এই যে আমাদের ফিউচার কন্টিনিউস ছিল, এই যে শ্যাল উইল বি আছে, আইএনজি আছে, ফিউচার কন্টিনিউয়াস। নেগেটিভ করলে হি উইল নট বি টি আইএনজি রাইটিং এ লেটার, নেগেটিভ, নেগেটিভ করলে উইল হি বি রাইটিং এ লেটার, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। আচ্ছা, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে উইল হি নট বি রাইটিং এ লেটার, লেখা তো বুঝবেন না, নেগেটিভ ইন্টারোগেটিভ এই বুঝে নেবেন। আচ্ছা, হু যুক্ত হু উইল নট বি এল ই টি টি ই লেটার, ডব্লিউ নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, এটা দিয়ে পরিবর্তন করি আমরা, এটা আছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এই লেটার হচ্ছে অবজেক্ট, অবজেক্ট, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট। পরিবর্তন করলে এ লেটার আগে আসবে, আমাদের যেহেতু ফেসিভ করতে হলে অবজেক্ট আগে আসে, এ লেটার আছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব কি, শুধু আমরা জানি অক্সিলারি ভার্বের সাথে বিং যুক্ত হয়, কারণ আইএনজি যেহেতু একটা বিং, উইল বি বিং হবে, তাহলে কি হবে আমাদের, এ লেটার শ্যাল বি বিং, শ্যাল বি, শ্যাল বি বিং
শ্যাল বি বিং হবে না, উইল বি বিং হবে। আচ্ছা, এক মিনিট। শ্যাল বি বিং, তারপরে রাইটের রাইটেন, ডব্লিউ আর আই টি টি ই এন, রাইটেন বাই হিম, হিম কি হিম, বাই হিম। নেগেটিভ এটা করলে সেটা একই রকম হবে, ঠিক আছে? কি হবে? এই লেটার যদি থাকলে এটা নেগেটিভ করলে দিব। শ্যাল নট, কারণ অক্সিলারি ভার্বের সাথে কিন্তু নট বসে। বি বিং, বি বিং এই বাকিটা এটা এটা কি হবে, ঠিক আছে? এখানে দেন রাইটেন বাই হিম, রাইটেন বাই হিম, নট বি বিং রাইটেন বাই হিম। তারপরে এটার ক্ষেত্রে দেখবো কি এখানে কিন্তু আমাদের শ্যালটা আগে আসবে। শ্যাল এ লেটার, লেটার এই যে আমাদের লেটার বি বিং এখানে রেডি রাইটেন বাই হিম। নেগেটিভ ইন্টারগেটিভ করতে গেলে সেটার ক্ষেত্রে ওই একই হইবে আমাদের। শ্যাল এ লেটার বি বিং, আচ্ছা এটা লাগবে না, এটা দিয়ে এটা দেখে দিবেন আপনারা। এটা দেখি আমরা ডব্লিউএসটা দিই। ডব্লিউএস আমরা বাই হু আছে যেহেতু বাই হুম। এখানে বাই হুম এসে আর বাকিটা এটার মতো হয়ে যাবে। শ্যাল বি বি এটা শ্যাল এ লেটার নট আছে যেহেতু নট, তারপরে যে বি বিং, বি বি বিং রাইটেন বাই হিম। সমস্যার কথা না, যেহেতু আগে ধরুন এটা দিয়ে থাকে আমরা এবার মডেল অক্সিলারি দিয়ে এগুলো লাগবে না, এটা করে নিবি যেটা নিয়ে। আচ্ছা এটা কোন টেন্সের ভিতরে পড়ে? ই সাবজেক্ট ক্যান, এটা মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি ভার্ব। এটা যে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটা কি আমাদের অবজেক্ট, ঠিক আছে? তাহলে কি আমাদের এটা যদি এটা কোন টেন্সে পড়ে? ডু আছে, ক্যান আছে, প্রেজেন্ট ট্রু, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে এটা আমাদের। এটা যদি নেগেটিভ করি তাহলে কি হবে আমাদের? হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, এটা আমাদের নেগেটিভ। ইন্টারভিউ করলে কি হবে? ক্যানটা আমাদের আগে আসবে। সি এ ক্যান, কারণ এটা অক্সিলারি ভার্ব। হি ডু দ্য ওয়ার্ক, ইন্টারোগেটিভ। যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে এটা করলে ক্যানটা আগে আসবে। ক্যান হি নট ডু, নট ডু দ্য ওয়ার্ক, যেটা আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ। ডুপ্লেস করলে হু ক্যান হি নট ডু দ্য ওয়ার্ক, ডব্লিউএস নেগেটিভ ইন্টারোগেটিভ। পরিবর্তন করি আমরা, এটা পরিবর্তন করা আছে একটা। দা ওয়ার্ক এর অবজেক্ট আছে, এখানে কি আছে আমাদের সাবজেক্ট আছে ক্যান, ক্যান আছে। এই মডেল অবজেক্টে থাকলে একটা বি যুক্ত হয়, কি যুক্ত হয়? বি যুক্ত হয়, ঠিক আছে? আমরা যদি এটা টেন্সের গঠন অনুযায়ী হইতো আমাদের এটা, এই যে এটা যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই অবজেক্টের ভার্ব মডেল অবজেক্ট যদি না থাকতো আমাদের কি হতো তাহলে? হি ডু দা ওয়ার্ক বা হি ডাজ দা ওয়ার্ক, এটা হইতো না? কিন্তু আমাদের এখানে কি আছে? আমাদের একটা মডেল অবজেক্ট আছে। মডেল অবজেক্ট এটা কি আছে আমাদের? ক্যান নিলে প্রেজেন্ট ইনডিফিনিট, কুড হলে কি পাস্ট ইনডিফিনিট। ক্যান যেহেতু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে যেহেতু এটার অবজেক্ট ভার্ব দেওয়াই আছে আমাদের, সেটা কি মডেল অক্সিলারি, এই কারণে আমাদের একটা বি যুক্ত হয়েছিল। তাহলে মনে রাখবেন মডেল অক্সিলারি যদি থাকে তাহলে সেটা পরিবর্তন করতে গেলে কি হয়? রিসিভ করতে গেলে একটা বি যুক্ত হইবে, ঠিক আছে? এই যার কিছু পরিবর্তন হবে, কোনো টেনশন আনা লাগবে না, জেনে
আমি জানানো ওয়াজের কিছু জানানো, কারণ এখানে আমরা একটা অলরেডি দেওয়া আছে কি ক্যান, মডেল অবজেক্টের সাথে শুধু একটা বি যুক্ত দিব, বি ক্যান বি ডুইব কি আমাদের ডান বাই হি যুক্ত হবে হিম। এটা যদি দেখাই আমরা, এটারে আমরা নেগেটিভ করে লিখে দিব, দা ওয়ার্ক ক্যান নট বি, ক্যান নট, the বি বির বি, তারপর ডান ডান বাই হিম, এই নেগেটিভের প্রেসিপিসি এটা। এবার যদি আমি ইন্টারোগেটিভ প্রেসিপ করতে চাই, তাহলে এই যে ক্যানটা এটা আগে লেগে দিব আমাদের, সি এ এন ক্যান, এই ক্যানটা আগে আমি লেগে দিব, আর বাকি যে যেমন তেমন, দা ওয়ার্ক বি ডান বাই হিম, ইন্টারোগেটিভ প্রেসিপ। আর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে এটা দিয়ে দেখাবো আমরা, দেখালে শুধু ক্যানটা আগে হলে বাকিটা লিখে দিব, ক্যান দা ওয়ার্ক নট বি ডান বাই হিম, বেশি হয়ে গেছে। এবার এটার ইজ ইকুয়াল টু প্লেসটারে হয়ে যাবে কি বাই হুম, বাই হুম, এইটা পুরোটা লিখে দিলে হয়ে যাবে আমাদের। এবার ক্যান দা ওয়ার্ক নট বি ডান বাই হিম। আচ্ছা, এখানে একটা কথা দেখেন, আমরা ফার্স্টে এই কথাটা আমি বলতে ভুলে গেছি, তো কয়েকটি ভুলে গেছে। এখানে দেখেন যখন ডব্লিউস্টারে আমি করলাম এটা, এখানে দেখেন আমার ওপেনের পর বাই নাই, বাই নাই কেন? কারণ আমার বাই অলরেডি এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, বাই হুম, ঠিক না? হুমের বদলে দিচ্ছি বাই হুম, এই বাইটা মনে ছিল যে বাইটা দিতাম, এই বাইটা কোথায় এখানে নাই, কেন নাই? কারণ এই বাইটা আমার আগে দেওয়া, তাহলে আমি যেই করে ইন্টারভিউ করছি প্রত্যেকটারই আমার পরিবর্তন নেবে, একটু মনে রাখবেন জাস্ট। এই যে এখানে কোথায় যে হু যুক্ত করছে যেটা বাই হুম, তাহলে রিড বিং রিড এই যে বাই, এই বাই হবে না আমাদের, ঠিক আছে? প্রত্যেকটা হোমের যে বাই হোম যেখানে দিয়েছি এখানে বাই আমাদের হবে না, ঠিক আছে? বাই হবে না, যেখানে দিছি বাই, এই বাইটা হবে না, এটা সংশোধন করে নেবেন, কারণ বাই তো আমি আগেই দিয়ে দিছি, আমি এটা বলতে ভুলে গেছি যদিও, কারণ মানুষ তো। আচ্ছা, এই বাইটা হবে না আমাদের, এখানে কোথায় ডুপ্লিস করছি, এই যে এটা ডুপ্লিস করলাম, এটা এখানে এই যে বাই, এই বাইটা আমাদের কি হবে, হবে না, কারণ বাই তো আমি আগে দিয়ে দিছি, এটা বাই হুম, হুর পদ্ধতি কি হয়, হুম হয়, তাহলে এটা বাই, এই বাইটা আমাদের বাই আগে দেওয়া যায়, ঠিক আছে? ডুপ্লিস করে বাই হুম, এখানে বাই হুম করছি, এই বাই আমাদের লাগবে না, শুধু ডান, এটা মি, বাই হুম করছি, এখানে বাই লাগবে না, কারণ বাই তো আমার আগে দেওয়া আছে, লাগবে না ভাই। আচ্ছা, তাহলে এইখানে যেটা করতে গেছিলাম আমরা, যেটা করতে যাবো ধরা পড়লো যে এখানে বাই তো আমি আগেই দিছি, এই বাইটা আমার লাগবে না, তাহলে কি হবে আমাদের? এবার এটা দেখি আমরা, এটা ওয়ার্ক হার্ড, এটা দিয়ে তাকে এটা কোন টেন্সে পড়ে আমরা বলতে পারবো? এখানে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের শর্ত ছিল এটা টেন্সের গঠন মানে না, যে গঠন মানে না, বা আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে দেন ওয়ার্ক একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, কিন্তু সাবজেক্ট আমার নাই, তার মানে হিডেন আছে যে ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো বা কঠোর কাজ করো, এই এটা কি আমার একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আমি করতে চাই, তাহলে আমরা আগে দিয়েছি সাধারণ গুলা, এবার এটা দিয়ে থাকে আমরা ওটা করছি, আমরা লেট দিছি, তারপর আমরা করতে যাই অন্যগুলো দিয়েছি, এবার এখানে আছে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো আছে, ঠিক আছে? এটাতে কি বুঝেছি আমাদের, পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো, এটা কি বলছে তোমার, একটা অ্যাডভাইস দিছে, উপদেশ দিছে। এখানে কি করছি আমি, একটা হিডেন সাবজেক্ট যেটা আছে, হিডেন সাবজেক্টটা আমাদের আগে আসবে, তাহলে কি হিডেন সাবজেক্ট কি আছে আমাদের, ইউ থাকে, এটা হিডেন সাবজেক্ট, ইউ দিলাম, এটা কোন টেন্স, ওয়ার্ক হার্ড, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে কি কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আসবে, অ্যামিজার, তাহলে আর ইউর সাথে কি বসে আমাদের, আর বসছে। আচ্ছা, এটা কি বুঝেছে, এটা উপদেশ বুঝেছে না, এখানে অ্যাডভাইস, যদি যদি আমি অনুরোধ বুঝিত তাহলে রিকোয়েস্ট হইতো, ঠিক আছে? এ আদেশ দিলে, আদেশ দিলে কি বল,
অর্ডার, তাহলে আদেশ দিলে এবং অর্ডার, অর্ডার, উপদেশ দিলে অ্যাডভাইস, অ্যাডভাইস, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্ট, রিকোয়েস্ট, ঠিক আছে। আবার বাকিগুলো আমাদের আসবে, ঠিক আছে। আর প্রস্তাব বুঝাইলে প্রপোজাল, ঠিক আছে, প্রস্তাব। এই ওয়ার্ডগুলো আমরা প্রয়োজন গ্রামার থেকে দেখতে পারবো, আমার সামনে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের কি বলবে, হিডেন সাবজেক্টটা বসবে আগে, হিডেন সাবজেক্ট দিলাম ইউ, বসবে আমাদের অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিটের বেসিক করতে গেলে অক্সিলারি ভার্ব কি হয় আমাদের কন্টিনিউয়াস গুলো হয়, অ্যামিজার, এখানে আমাদের কি হচ্ছে আর বসছে। যেহেতু এটা দেয়া ওয়ার্ক হার্ড, পরিশ্রম করো বা কাজ করো, কঠোর কাজ করো, এটা বুঝেছে কি অ্যাডভাইস দিছে। তো যেহেতু অ্যাডভাইস দিছে এখানে আমাদের কি অ্যাডভাইসড, বারো ফার্স্ট পার্টিসিপল ফ্রম অ্যাডভাইজার কিছে অ্যাডভাইসড, প্রিপোজিশন আকারে। তখন আমরা এটা করতে যাবো, আমরা এই যে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে বেসিক করতে যাবো, তখন আমাদের একটা টু আসবে, কি বলবে টু। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ওইগুলোতে কি দিয়েছিলাম, আমরা বাই দিয়েছিলাম, কিন্তু এখানে কি হবে, আমাদের একটা টু হবে, টু। আর বাকি ওয়ার্ডটা ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। বেশি কঠিন কিছু বলছি, হয়তো মনে করেন কঠিন কিছু বলছি, এটা দেখে থাকি আমরা। আচ্ছা এই যে সেন্টেন্সটা দেখি, গেট আউট, গেট আউট, এটাও দেখি আমরা কি ভার্ব গেট, এর আগে কি নাই আমাদের সাবজেক্ট নাই, তার মানে কি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা যদি করছে, এটা যদি তাকে এটা কি বলছে, গেট আউট, চলে যাও বা বাইরে যাও, ঠিক আছে, যেটাই হোক বলছে, তাহলে কি বলছে এটা অর্ডার, অর্ডার দিছে আমাদের, আদেশ দিছে, চলে দিছে। তাহলে কি হবে আমাদের, আমাদের হিডেন সাবজেক্ট আমাদের ইউ, ইউ দিলাম। আর বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, কারণ আমি কি বলছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয় প্রেজেন্ট ফর্ম দেওয়া, তো প্রেজেন্ট ফর্ম তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যামিজারের যে কোনো একটা হবে, যেহেতু সবসময় ইউ এর সাথে একটা আর বসবে, কি বসবে, ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন করতে গেলে সাব আকারে কি বসবে, একটা ইউ বসবে, সাথে একটা কি বলবো আর বসবে, ইউ আর, ইউ আর বসবে বেসিক করতে গেলে। এখানে কি বলেছে, আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এই অনুযায়ী হবে, ঠিক আছে। যেহেতু এটার আদেশ দিচ্ছে অর্ডার, এখানে অর্ডারেট, অর্ডার্ড দিছে, পার্মানেন্ট পাস্ট পার্টিসিপল ফ্রম অর্ডার, যুক্ত করতে যে কি হয় আমাদের একটা টু হয়, আর বাকিটুকু হয় সেন্টেন্স যেটুকু আছে শব্দ, গেট আউট, গেট আউট। এখানে কি বলছে, প্লিজ লেট মি সাম মানি, ঠিক আছে, এরা বলছে, এটা কি বলছে, দয়া করে আমাকে কিছু অর্থ দেওয়ার সম্পন্ন দাও, এরা বলছে, ঠিক আছে। এখানে দেখেন আমি প্লিজ দিয়ে শুরু হয়েছে, তার মানে কি এটা আমার রিকোয়েস্ট করা হয়েছে, মানে অনুরোধ করা হয়েছে, ঠিক আছে। যেহেতু অনুরোধ হয়েছে তাহলে আমরা কি করবো, সবার ফার্স্টে যে একটা জানি আমরা, এটা যদি প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট টেন্স হইব, তাহলে ইউ আরটা আমরা আগে দিব, মুখস্থ ইউ আর আগে বলবে, ইউ আর দিলাম। এবার কি বলেছে, রিকোয়েস্ট বলেছে, অনুরোধ, অনুরোধ বলেছে প্লিজ দেয়, এখানে আমি রিকোয়েস্ট দিলাম, ঠিক আছে, রিকোয়েস্ট দিছি। এবার একটা রিকোয়েস্টের পর বারো পাঁচ পার্টিসিপেল ফর্মের পর কি বলবো আমাদের, কনজাংশন, কি কনজাংশন বলবে, এখানে একটা টু বলবে, প্রিপোজিশন বা কনজাংশন যেটা বলবেন টু। ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ করতে গেলে কি বসে আমাদের, একটা টু বসে, এই টু দিলাম, যেটা এখানেও দিলাম টু। তারপর দেখুন ভার্ব কোনটা আছে, এখানে দেখেন ভার্ব এসে কেমন, ল্যান্ড, প্লিজ কিন্তু ভার্ব না, ভার্ব কি ল্যান্ড, লে ভার্ব থেকে শুরু করে এখন ল্যান্ড মি সাম মানি, ঠিক আছে। এই এটা দিয়ে থাকি আমরা, এই যে এম গোয়িংস টু, এখানে আছে বি গোয়িংস টু, তারপরে এরকম ইত্যাদি অনেক কথা আছে এগুলো, বা যদি আমরা এরকম দেখি, দেন আই এম গোয়িং টু হিম টুডে, এই সেন্টেন্সটা এটা কোন টেন্সে দিতে পারে আপনার মনে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এটা আমাদের হয় ফিউচার ইন্ডিপেন্ডেন্ট মতো অর্থ দেয় এটা, ঠিক আছে। এটা একটা ভবিষ্যতের একটা ইয়ে দেয়, যেমন আজ, যেমন আই এম গোয়িং টু, মানে আমি সেখানে যাব, আমি দেখা করতে যাব, আমি তার সাথে দেখা করতে যাব, টুডে আজ, আমি তার সাথে আজ দেখা করতে যাব, সে কিন্তু যায় না, সে কি যাবে আজ, সে আজ যে যাবে এটা একটু ভবিষ্যৎ বোঝায়। am goings to, এই যে am goings to যুক্ত এর মধ্যে থাকে, am goings to, is goings to, এরকম যদি কিছু সেন্টেন্স থাকে মানে টু যুক্ত, am অক্সিলারি ভার্ব, এটা আইএনজি থাকবে, এটা টু থাকবে, তাহলে সেটা কি বোঝায়, একটা ইনডিফিনিট, আমাদের ফিউচার ইনডিফিনিটের মধ্যে একটা অর্থ দেয়।
সেটা পরে বুঝবো আপনারা। যাই হোক, আচ্ছা, এটা যদি আমরা যদি করতে যাই, আমাদের কি, আমাদের এটা হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, গোয়িং ইজ আমাদের মেইন ভার্ব, সি ইজ কি আমাদের, সি কি, আই এম গোয়িং, আমি যাব, কি যাব, কাকে যাব, তাকে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তারপরে টু সি কি, এটা আমরা পরে দেখছি, এটা ইনফিনিটিভ, পরে দেখি, হ্যাঁ। আচ্ছা, আমাদের অবজেক্টিভ কি আমাদের সাবজেক্ট হিম, শি, শির পরিবর্তে রূপ, হির পজিটিভ কি হিম, তাহলে হিমের সাবজেক্টিভ কি হলো আমাদের শি, হিম হচ্ছে কি আমাদের শি। আচ্ছা, এম গোয়িং টু, শির সাথে তার এম গোয়িং টু, এই এম গোয়িং টু এগুলো কিন্তু পরিবর্তন হবে না আমাদের, কি হবে আমাদের, যেহেতু শির সাথে তার এম বসবে না, আয়ের সাথে শুধু এম বয়, তাহলে কি হবে আমাদের, আমাদেরকে কি বলবো, ইজ বলবে, ইজ এ গোয়িং টু এর টু, একটা জাস্ট একটা বি যুক্ত দিব, সি ভা, এই ভার্বের এই কি হবে সিন, আরো পাশাপাশি করুন সিন, একটা বাই, আই ইজ কি আমার মি, টুডে টুডে। আচ্ছা, এই হচ্ছে যদি আমরা দেখেন, বলতে পারেন ভাই এই একটা আমাদের এই একটা আমাদের আছে ভার, এরও, এরও তো বলেন ভার, এরও যদি পারবো, এটা পারবো, আমি কোনটা ধরবো, এখানে আমি আবার বলি অক্সিলারি ভার্ব, এম ইজ আর, একটা আইএনজি যুক্ত থাকবে, একটা টু থাকবে, এরকম যদি থাকে আমাদের, এটা পুরোটাই আমাদের একটা অক্সিলারি ভার্ব করে কাজ করে, পুরোটাই কি আমাদের একটা অক্সিলারি ভার্ব, কি অক্সিলারি ভার্ব হয়, এটা একটা আপনার, আপনারা যখন ইন্টারভিউ উঠবেন তখন বলবেন, এটা আমাদের ফিউচার ইনডিফিনিটের অর্থ দেয়, যেটা আমাদের যাব, আমি তার সাথে দেখা করিনি, বর্তমানে যেটা করে এটা আমি আজ যাব, এটা অর্থ যেমন এই আই, হিমের মধ্যে শিব আছে, এই পুরোটা আমার বসে দেখেন, আমার এই পুরোটা বসে গেছে, সাথে একটা বি হয়েছে, টু বি, কারণ টুর সাথে সরাসরি তো বার হবে না, সাথে একটা বি দিছে, এই কারণে সি এর সিন, বুঝা গেছে। এম আইএনজি টু বা ইজ এরকম আইএনজি যুক্ত টু এরকম থাকলে এর পুরোটাই হইব আমাদের, সি এ যে বারো পাঁচটা সিন, হিম, যে হি হইছে, এটা বাই দিব, আই এজ মি, টুডে টুডে, কেন, এত এর বেশি বোঝা লাগবে। আচ্ছা, কোয়েসিভ এসিভ, কোয়েসিভ এসিভ কি জানেন, কোয়েসিভ এসিভ মানে হচ্ছে অর্ধেক পেসিভ করা থাকে এগুলা, যেমন হানি, যে সুইট, হানির স্বাদ কি মিষ্টি, আমাদের হানি মধু, এটা তো এমনি মিষ্টি, সুইট কি মিষ্টি, যেটাই হানি সেটাই কি সুইট, যেটাই সুইট মিষ্টি সেটাই কি আমাদের হানি, এই যে এরকম বুঝে যেটা সেটার কি বলে আমাদের কোয়েসিভ এসিভ। আচ্ছা, এটা যদি কোয়েসিভ এসিভ করি, এটা অর্ধেক আমাদের এসিড পরেই আছে, যেমন দেখেন এই যে হানির, হানি আছে, কারণ সুইট আমরা যে কথা আমরা হানি এখানে দিলে একই কথা, এটা সুইট হতে সুইট টেস্ট ইজ হানি, হানিস টেস্ট ইজ কি সুইট, যেটা দেন আপনার এটা বলে কি আমাদের কইসি ফেসি, হানির হানি দিলাম, এটা যেহেতু প্রেজেন্ট ইন্ডিভিড আছে তাহলে কি কি হচ্ছে, এম ইজ বসবে, ইজ বসে, এটা হানি ইজ টেস্ট, ইজ এবং কি টেস্টেড, ইট যুক্ত হবে টেস্টেড, মানে বারো ফার্স্ট পার্টিসিপেট ফ্রম, কোনো বাইটে কিছু হবে না, সুইটের সুইট, বুঝছেন, হানি টেস্ট ইজ সুইট এন্ড হানি ইজ টেস্টেড সুইট, এটা বলা হয় কোয়াসিভ এসিড, মানে যেটাই হানি সেটাই সুইট, যেটাই সুইট সেটাই কি হানি, একদম বুঝাবে, হানি হানি, এটা বা এমিজার হবে, কারণ প্রেজেন্ট ইন্ডিভিড আছে, কন্টিনিউয়াস অবজেক্টিভ ভার্ব হইব, ইজ হইছে ভার্বের ফার্স্ট পার্টিসিপেট ফ্রম, টেস্ট হইছে কি টেস্টেড, সুইট সুইট, রিফ্লেক্সিভ ভার্ব। আচ্ছা, আপনি দেখেন রিফ্লেক্সিভ কারে বলে, রিফ্লেক্সিভ হইছে হি, কি, সে হত্যা করে, হিমসেলফ, তার নিজেকে, সে নিজে কি করে হত্যা করে, এই হিমসেলফ কে, এই সেই যে হিমসেলফ মানে তারে, সে তার নিজেকে কি করে হত্যা করে, সে তাকে হত্যা করে, এই সেলফ যুক্ত যেগুলো আছে, সেলফ যেগুলো আছে এগুলো কি বলা হয়, রিফ্লেক্সিভ বলা হয়, তাহলে এখানে হি যে হিমসেলফ কি সেই, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ, সেলফ, সেলফ, মাই সেলফ, আওয়ার সেলফ, ঠিক আছে, তারপরে আপনার হিমসেলফ, হিমসেলফ, হার সেলফ,
এই যে এইগুলো আছে, এই সেলফ যুক্ত যেগুলো, এগুলো কি বলা হয়? রিফ্লেক্সিভ বলা হয়। এই রিফ্লেক্সিভ এর প্যাসিভ কিভাবে হবে দেখেন। এগুলো আর পরিবর্তন করা লাগে না, কারণ যেই অবজেক্ট সেই কি আমাদের সাবজেক্ট, যেই সাবজেক্ট সেই কি আমাদের অবজেক্ট, যেটা এখানে দেখলাম। ঠিক আছে, এরকমই এখানে হি বসেছে, যেহেতু এটা কিল প্রেজেন্ট রূপ, আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট হলে অ্যামিজার যে কোনো একটা হইব, তাহলে এখানে ইজ বসছে। কিলের ফার্স্ট পার্টিসিপল, কিল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি আমাদের কিল্ড, একটা অবজেক্টে ভার্ব হইব বাই, এই না যেটা কনজাংশন বা প্রিপোজিশন, যেটা বাই, প্রিপোজিশন বাই এই হিমসেলফ, কারণ এটা তো রিফ্লেক্সিভ, এটা পরিবর্তন করা আমার লাগবে না। ঠিক আছে, এই কারণে ফ্যাক্টেটিভ অবজেক্ট, ফ্যাক্টেটিভ এক কথা হিসেবে ধরেন আপনার আরেকটা উপাধি মনে করেন, যেমন এখানে দেন উই মেড হিম ক্যাপ্টেন। আচ্ছা, উই হচ্ছে আমাদের সাবজেক্ট, মেড হচ্ছে আমাদের ভার সাবজেক্ট, আর আমরা বানিয়েছিলাম বা তৈরি করেছিলাম, কি তৈরি করেছিলাম বা কি বানিয়েছিলাম, উত্তর শিখি ক্যাপ্টেন, এটা আমাদের অবজেক্ট। আচ্ছা, কাকে বানিয়েছিলাম? তাকে, হিম, এরও কি আমাদের একটা অবজেক্ট, তাহলে এর অবজেক্ট কটা? দুইটা। এখানে দেন এইভাবে যদি দেই আমি উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, কিন্তু আমরা তাকে বানিয়েছিলাম, এভাবে সেন্টেন্স পূর্ণ হয়, কিন্তু একটা অর্থ, একটা আরটা আকাঙ্ক্ষা রয়ে যায় যে কি বানিয়েছিলাম, উত্তর শিখি আমাদের ক্যাপ্টেন। এই যে আরটা যেন আমাদের আকাঙ্ক্ষা থাকে, এটা বলা লাগে আমাদের ফ্যাক্টরি, এটা কি আমাদের ক্যাপ্টেন, ক্যাপ্টেন দিছি, আর কোনো প্রশ্ন থাকে না। এইখানে কি বলছে আমাদের উই মেড হিম ক্যাপ্টেন, মানে আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম, এটা কি আমাদের একটা ফ্যাক্টরিটিভ আমাদের, কারণ এই পর্যন্ত সেন্টেন্স পূর্ণ হয়, কিন্তু আমাদের আটটা প্রশ্ন থাকতে হবে। এই কারণে কি হচ্ছে আমাদের ফ্যাক্টরিটিভ, দুইটা অবজেক্ট যেহেতু, এটার কি বলা হয়? আমাদের ফ্যাক্টরিটিভ অবজেক্ট বলা হয়। এগুলো আপনি দুই রকম পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, আমরা এইটা ক্যাপ্টেন আগে আনতে পারি বা হিম আগে আনতে পারি, আমরা হিম থেকে করি আগে। ঠিক আছে, হিম, হিমের কি আমাদের হি, মেড, মেড ফার্স্ট ফর্ম আছে, তো ফার্স্ট ইনডিফিনিট ওয়াজ বা ওয়ার, এখানে ওয়াজ বসে হির সাথে ওয়াজ, মেড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি মেডই হয়, মেড, এদের রয়েছে একটা অবজেক্ট, এই অবজেক্টটা হচ্ছে ক্যাপ্টেন, একটা বাই বসে, উইর পসেসিভ কি আমাদের আস, উইর অবজেক্টিভ ফ্রম আস, এই যে উই ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। এই এটা যদি আমরা আক্রমণ করি তাহলে কি আমাদের ক্যাপ্টেন, আগে বলবে ক্যাপ্টেন, ওয়াজ এর কি হবে আমাদের ওয়াজ, মেড এর মেড, এই হিমের হিম বলবে, ক্যাপ্টেন থেকে কি বলবে আমাদের হিম, বাই আস। এই দুই ভাবে যে কোনো এক ভাবে আমরা এই ফ্যাক্টরিটিভ অবজেক্টে দুই ভাবে একভাবে আমরা কি করতে পারবো? পরিবর্তন করতে পারবো, প্যাসিভ করতে পারবো, প্যাসিভ, এটা কিন্তু প্যাসিভ। আচ্ছা, এখানে দেই আমি হি মেড মি ডু দ্য ওয়ার্ক, এটারই বলা হয় কি আমাদের, দেন হি সাবজেক্ট, মেড ভার্ব, মি, হি মেড, সে তৈরি করেছিল, কি তৈরি করেছিল বা সে কি করেছিল, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি করিয়েছিল, এটার বলা হয় আমাদের পজিটিভ সেন্টেন্স, পজিটিভ, কারণ এই ম্যাড এটা যেমন পজিটিভ ভার্ব, কারণ কি সে, সে কাজ করে নাই, সে বানায় নাই, সে আমাকে দিয়ে কাজটি করিয়েছিল, এটা বলা হয় পজিটিভ আমাদের, পজিটিভ, টিআইবি পজিটিভ, এটা আমাদের এখন লাগবে না পজিটিভ যেহেতু। আর যেটা কোন টেন্স হতে পারে, মেড পাস্ট টেন্স, এখানে কি হয়েছে আমাদের দেখেন, এখানে এ একটা সাবজেক্ট পাই আমরা, একটা ভার্ব, একটা অবজেক্ট পাই, আবার এ একটা ভার্ব পাই, একটা কি পাই আমাদের অবজেক্ট পাই। আচ্ছা, আমরা কোনটা দিয়ে কাজ করবো এবার? আমরা করবো প্রথমটা দিয়ে কাজ, কোনটা? প্রথমটা দিয়ে কাজ করবো। এখানে আছে মি, মি এর সাবজেক্টিভ রূপ কি আমাদের আই, মেড পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট, তুমি কি ওয়াজ ওয়ার যে কোনো একটা, ওয়াজ বসছে, আই সাথে ওয়াজ, মেড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি মেডই, একটা টু বলবে, টু দিলাম, বাক্যটা টু দিয়ে বাক্যটা যুক্ত করতে হবে, টু দা ওয়ার্ক, এই যে টু দা ওয়ার্ক দিছি, বুঝছেন, সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপ, অবজেক্টের সাবজেক্টিভ গ্রুপ আই, এটা ওয়াজ ওয়াজ, পাস্ট পার্টিসিপল ফ্রম মেড, দুইটা সেন্টেন্সে যুক্ত করতে কি বলবো আমাদের টু বলবে, টু ডু দা ওয়ার্ক,
একটা বাই বসবে কনজাংশন বা প্রিপোজিশন বাই, হি হয়ে যাবে কি আমাদের হিম। শেষ। আচ্ছা, এখানে আরো কিছু ভয়েসেন্স ছিল, যেরকম ভয়েস অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। যেহেতু আপনাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নাই এবার সিলেবাসে, তার মানে এগুলোর কোনো পরিবর্তন আমাদের এখন শেখা কি লাগবে না। ঠিক আছে, শেখা লাগবে না, এগুলো এখন আমাদের শেখা লাগবে না। ঠিক আছে, কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমাদের নাই পরীক্ষায়, কারণ এটা ভয়েসেন্স লাগবে না এগুলো। আচ্ছা, এটা দিয়ে থাকে আমরা কতগুলো ভার্বের পরে বাই এর পরিবর্তে উইথ, অ্যাট, টু এগুলো বসে। আমরা সবসময় বাই বসে আসছি না অন্যান্য সেন্টেন্স যেগুলো আছে, নেগেটিভ থেকে করতে যায়, অ্যাফার্মেটিভ করতে যায়, ইন্টারভিউ করতে যায়, ডুবলেস করতে যায়। বাই এর পরিবর্তে কিছু জায়গায় কি বসে, উইথ, অ্যাট, টু ইত্যাদি বসে। যেমন এই গ্রাটিফাই সাথে উইথ বসে, প্লিজের সাথে কি বসে, উইথ বসে। মানে যেগুলো ভার্ব, এগুলো যে ভার্ব রূপে থাকে, তাহলে এগুলোর সাথে কি বসে, উইথ বসে। প্লিজের সাথে উইথ বসে, স্যাটিসফাই এর সাথে উইথ, বেলেসের সাথে উইথ, ফিলের সাথে উইথ, সে সাইজের সাথে কি উইথ, নোর সাথে বসে কি টু, নো একটা ভার্ব, এর সাথে কি বসে টু, সারপ্রাইজের সাথে অ্যাড, গ্লাডের সাথে অ্যাড, এটার সাথে অ্যাড, শখের সাথে অ্যাড, বেসের সাথে। আমাদের লাগবে কন্টেন্ট, লাগবে নো, লাগবে প্লিজ, গ্রাস্টিফাই, বেলেস। এই কটা আছে, এই কটা সবচেয়ে বেশি লাগে। যেমন আমি এটা দিকে তাকাই, এনে দেন আই নো হিম, আমি তাকে জানি। আই কি সাবজেক্ট, নো হচ্ছে আমাদের ভার্ব, হিম কি আমাদের অবজেক্ট। এই হিম আমাদের আগে আসবে, কিন্তু হি, নো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে কি হবে আমাদের অ্যামিজারের যে কোনো একটা হইব, ইজ। নোর বারের ফার্স্ট পার্সন কি হইব, নোন। ভাব যেহেতু এটা আছে, তো এটার সাথে কি বসবে আমাদের, নোর সাথে কি বসবে আমাদের টু, এখানে টু বসছে বা এর জায়গায়। ঠিক আছে, আই ইউজ কি আমাদের মি। এই দেন, এইগুলা একটু দেখবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা একটু ভালো করে দেখবেন, বাকিটা একদম দেখে যাবেন। ঠিক আছে, তো কোনটার সাথে কি বসে। এই ছিল আমাদের আজকে ভয়েস চেঞ্জের ক্লাস। আসলে ভালো বোঝার চেষ্টা করছি, এখন কি বাকিটা আপনাদের উপর। এই আছে আমাদের ট্যাগ কোশ্চেন সুন্দরভাবে সাজানো আছে, প্রত্যেকটা ট্যাগ কোশ্চেনের ইয়া। ঠিক আছে, শুধু উদাহরণ অনুযায়ী, কোনো রুলস ব্যতীত। আচ্ছা, এই ছিল সাথে